আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন? ব্যবসার জন্য চিন্তা ভাবনা করছেন, কি করবেন না করবেন, অথবা হয়তো আপনি ছোট একটি ব্যবসা করতে চাচ্ছেন, অথবা ব্যবসা করে একটি মার্কেট দখল করতে চাচ্ছেন। তো আপনার জন্য আজকে আলোচনা করব ডোর টু ডোর মার্কেটিং কৌশল। কিভাবে ডোর টু ডোর মার্কেটিং করে আপনি বিক্রয় বৃদ্ধি করতে পারবেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এবং মার্কেটিং ডোরের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে এসএসসি, এইচএসসি, ডিগ্রি এবং অনার্স লেভেলের মার্কেটিং বিষয় সম্পর্কিত যাবতীয় যে বিষয় আছে সাবজেক্ট রিলেটেড, সেগুলো আমরা আলোচনা করে থাকি। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে উপার্জনের প্রক্রিয়া, আধুনিক মার্কেটিংয়ের যত তথ্য আছে সেই তথ্য নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব ডোর টু ডোর মার্কেটিং। ডোর টু ডোর মার্কেটিং আমাদের বিক্রয় বৃদ্ধির জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা জোর ভূমিকা পালন করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নেই ডোর টু ডোর মার্কেটিং কি। ডোর টু ডোর মার্কেটিং হচ্ছে এমন একটি পদ্ধতি বা কৌশল যেখানে বিক্রয় প্রতিনিধিরা বা সেলসম্যানরা বাড়ি বাড়ি গিয়ে পণ্য বা সেবাকে সরাসরি প্রমোট করে থাকে আপনার পণ্যটি যাতে বিক্রয় বৃদ্ধি হয়। মূলত আমি আগেই বলেছি এই ডোর টু ডোর মার্কেটিং হচ্ছে বিক্রয় বৃদ্ধির একটি কৌশল। বিক্রয় বৃদ্ধির অনেকগুলো কৌশল আছে, তার মধ্যে ডোর টু ডোর মার্কেটিং হচ্ছে একটা অন্যতম ভালো এবং যৌক্তিক একটা কৌশল, যে কৌশলে আপনার বিক্রয় বৃদ্ধি পাবে তাৎক্ষণিকভাবে। এটি এখনো লোকাল বিজনেসের জন্য অত্যন্ত কার্যকরী একটি কৌশল। আপনি যদি কোনো একটা এলাকা দখল করতে চান, কোন একটা এলাকার মানুষের মাঝে আপনার পণ্যের চাহিদা বৃদ্ধি করতে চান, কোন একটা এলাকায় আপনার পণ্যকে প্রমোট করতে চান, তাহলে এই ডোর টু ডোর মার্কেটিং হতে পারে আপনার ব্যবসার সফলতার জন্য অত্যন্ত কার্যকরী একটি কৌশল। কেন এটি কাজ করে বা কিভাবে এটি কাজ করে যদি আলোচনা করি, তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখি যে মানুষ চোখের সামনে যে প্রোডাক্টটি দেখে সে প্রোডাক্টটি সম্পর্কে তার বিশ্বাস, আগ্রহ, উৎসাহ বৃদ্ধি পায়। একজন বিক্রয় প্রতিনিধি যদি আপনার প্রোডাক্টটি সম্পর্কে বা আপনার সেলসম্যান যদি আপনার প্রোডাক্টটি সম্পর্কে খুব ভালোভাবে মানুষকে বোঝাতে পারে, তার দক্ষতা, তার যোগ্যতা দিয়ে যদি প্রোডাক্টটি প্রমোট করতে পারে, সুন্দরভাবে প্রোডাক্টটিকে প্রেজেন্ট করতে পারে পাবলিকের সামনে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনার পণ্যটি ক্রেতারা কিনে ফেলতে পারে। কারণ আমরা খেয়াল করলে দেখবেন যে অনলাইনে যখন আমরা কোনো পণ্যের অর্ডার করে থাকি, তখন অর্ডার করার আগে আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকি যে আসলে পণ্যটি কিরকম হবে, পণ্যটি যেভাবে আছে, যেভাবে দেখাচ্ছে অনলাইনে হুবহু সেভাবে পাবো কিনা, ডেলিভারি সিস্টেমটা কিরকম হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের মাঝে দেখা যায়। তো এই প্রশ্নের উত্তর জানতে আমরা করি কি, অনলাইনে ওই পেজে গিয়ে আমরা রিভিউ সার্চ করি যে আসলে পাবলিকে পণ্যটি কিনে তাদের রিভিউ কিভাবে দিচ্ছে। তো এই কারণেই মানুষ ব্যক্তিগত যোগাযোগটাকে, আপনার দৈনিক উপস্থিতিতে যদি আপনার পণ্য বিক্রি করতে আসে আপনার সামনে একজন মানুষ, তাহলে অবশ্যই সে পণ্যটি সম্পর্কে, সে মানুষ সম্পর্কে বা সে কোম্পানি সম্পর্কে আমাদের একটা ভালো একটা ধারণা আমাদের তৈরি হতে পারে বা তৈরি হয়। কারণ মানুষ ব্যক্তিগত যোগাযোগের উপরে মানুষের আগ্রহ বা মানুষ বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এই ডোর টু ডোর মার্কেটিং এ আপনার সফল হওয়ার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি চাইলেন আর ডোর টু ডোর মার্কেটিং শুরু করে দিলেন, আসলে বিষয়টি এমন নয়। এই ডোর টু ডোর মার্কেটিং এ সফল হওয়ার জন্য আপনাকে কয়েকটি স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করতে হবে, যে স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে আপনি এই ডোর টু ডোর মার্কেটিং কৌশলে আপনি পরিপূর্ণ সফলতা পেতে পারেন। তার মধ্যে আপনাকে টার্গেট এলাকা নির্ধারণ করতে হবে, অর্থাৎ আপনি কোন এলাকায় পণ্য বিক্রি করতে চাচ্ছেন, কোন মানুষের কাছে পণ্য বিক্রি করতে চাচ্ছেন, কতটুকু এলাকা আপনি দখল করতে চাচ্ছেন, কতটুকু এলাকায় আপনার পণ্যটা বিস্তার লাভ করবে, এই বিষয় সম্পর্কে আপনাকে আগেই টার্গেট করতে হবে। প্রশিক্ষিত বিক্রয় কর্মী ব্যবহার করুন। আপনার পণ্য বিক্রির জন্য অবশ্যই আপনাকে প্রশিক্ষিত বিক্রয় কর্মী ব্যবহার করতে হবে। তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তার কথা বলার ধরন, কৌশল, তার ভদ্রতা, নমনীয়তা অবশ্যই তার মধ্যে থাকতে হবে। এরপরে সেই বিক্রয় কর্মী একটি ছোট স্ক্রিপ্ট তৈরি করবে, সেটা 30 সেকেন্ডের হোক, 60 সেকেন্ডের হোক। স্ক্রিপ্টের মাধ্যমে সে গ্রাহককে বোঝাতে সক্ষম হবে যে কেন পণ্যটি তার কিনবে বা এই পণ্যটি থেকে একজন ক্রেতা কতটুকু সুবিধা পেতে পারে।
সো এই স্ক্রিপ্টটা অত্যন্ত সুন্দর আকারে করতে হবে এবং খুব সংক্ষিপ্ত করতে হবে, যাতে করে ক্রেতারা যারা ক্রয় করবে তারা যাতে বিরক্ত না হয়। অতিরিক্ত লম্বাও স্ক্রিপ্ট করা যাবে না, বা শূন্যতা আছে, অপূর্ণতা আছে, এরকম স্ক্রিপ্টও করা যাবে না। এরপর হচ্ছে আপনার যে সেলসম্যান থাকবে, যিনি বাড়ি বাড়ি যাবেন, অবশ্যই তার একটি আপনার কোম্পানি নির্ধারিত ইউনিফর্ম থাকবে, আপনার ব্র্যান্ড থাকবে, তার আইডি কার্ড থাকতে হবে, আপনার ব্র্যান্ডের একটি লোগো থাকতে হবে। এর ফলে আপনার পণ্যের প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার পণ্যের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। আপনি স্পেশাল অফার দিতে পারেন। স্পেশাল অফার কি? যেমন 3 দিনের মধ্যে কিনলে 10% ছাড়, বা ঈদের মৌসুমে কিনলে 20% ছাড়, ঈদের 4 দিনের মধ্যে কিনলে 25% ছাড়, বা পহেলা বৈশাখে কিনলে স্ক্র্যাচ কার্ড আছে, আপনি বসলেই টাকা পেতে পারেন, বা নিশ্চিত উপহার পেতে পারেন। এই ধরনের অফার আপনি দিতে পারেন, যে অফারটি মানুষ খুব সহজেই মানুষ আকৃষ্ট হয় এবং সেই অফারে মানুষ সাড়া দিবে। ডেমো দেখাতে পারেন। আপনি একটা পণ্যের যদি ডেমো দেখান, সেই ডেমো অনুযায়ী যদি আপনি পণ্য সার্ভিস দিতে পারেন, তাহলে মানুষ হাতে কলমে যে জিনিসটা দেখে, ডেফিনেটলি সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহ এবং আকর্ষণ বৃদ্ধি পায়। অবশ্যই আপনাকে গ্রাহকের নাম, ফোন নাম্বার আপনাকে কালেক্ট করতে হবে, কারণ গ্রাহক যদি এখনই পণ্য কিনতে আগ্রহী না হয়, ভবিষ্যতে আপনার পণ্যটি কিনতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ক্রেতা 2 ধরনের। একটা হচ্ছে বর্তমান ক্রেতা, আর একটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। বর্তমান ক্রেতা হচ্ছে আপনার পণ্যটি বর্তমানে যারা কিনে বা কিনছে তারা, আর সম্ভাব্য ক্রেতা হচ্ছে আপনি যাদের টার্গেট করছেন যে ভবিষ্যতে আপনার পণ্যটি কিনতে পারে, তারা হচ্ছে আপনার সম্ভাব্য ক্রেতা। সো এই গ্রাহকদের বা ক্রেতাদের ফোন নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে, এবং সেই ফোন নাম্বারে আপনি চাইলে তাকে ফোন করতে পারেন, অথবা SMS এর মাধ্যমে আপনার পণ্য ক্রয় উদ্বুদ্ধ করতে পারেন, অথবা আপনার কোম্পানির যদি কোনো অফার থাকে, কোনো ডিসকাউন্ট থাকে, কোনো স্পেশাল ডে উপলক্ষে যদি কোনো ছাড় থাকে, অবশ্যই সেটা আপনি গ্রাহকের ফোনে সরাসরি কথা বলে অথবা SMS এর মাধ্যমে আপনি তাকে জানাতে পারেন। ডেইলি রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। কে পণ্য কিনলো, কে আগ্রহী, কে অনাগ্রহী, কোন এলাকাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন এলাকাটা আপনি টার্গেট করেছেন, কোন এলাকাটা পরবর্তী আপনার টার্গেট, এটা আপনাকে প্রতিদিনের রিপোর্ট আপনার প্রতিদিন তৈরি করতে হবে। ফিডব্যাক এবং ডেলিভারি সংগ্রহ। অবশ্যই আপনাকে কাস্টমারের ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নিতে হবে, আপনার পণ্যটা ভালো নাকি মন্দ, তারা উপকৃত হয়েছে, কতটুকু উপকৃত হওয়ার কথা, ততটুকু উপকৃত হয়েছে কিনা, এই বিষয়গুলোর ফিডব্যাক বা রিভিউ আপনাকে সংগ্রহ করতে হবে। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং সম্পর্কে বা আধুনিক মার্কেটিং সম্পর্কিত, ডিজিটাল অনলাইন মার্কেটিং সম্পর্কিত, অথবা SSC, HSC ডিগ্রি এবং অনার্স লেভেলের যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করছেন, তাদের মার্কেটিং সম্পর্কিত সমস্ত তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। মূলত এটি একটি এডুকেশনাল চ্যানেল। এখানে আমরা শুধুমাত্র আপনাদেরকে কিছু আইডিয়া আমরা শেয়ার করে থাকি, যে আইডিয়াগুলো অবশ্যই আমরা সেটা নিয়ে স্ট্র্যাটেজি করি, সেটা নিয়ে আমরা গবেষণা করি, অ্যানালাইসিস করি, আমরা পড়ালেখা করি, স্টাডি করি, তারপর আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করি। অবশ্যই একটি ব্যবসা শুরু করতে হলে আপনাকে স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বাজার অ্যানালাইসিস করতে হবে, ক্রেতাদের মন জানতে হবে, চাহিদা জানতে হবে, তাদের আগ্রহ জানতে হবে। এরপরে আপনার স্টাডি, আপনার গবেষণার পর আপনার ব্যবসার সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে। আমরা শুধু আপনাকে কিছু আইডিয়া শেয়ার করব। এই ধরনের আইডিয়া পেতে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন, সংযুক্ত থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।